নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা একদমই সম্পূর্ণ নতুন ডিশ করব। আমি কিন্তু কোনোদিনও এই ডিশটা রান্না করিনি, ফার্স্ট টাইমই করছি, নিজের মতো করেই করছি আমি। মানে কোনোভাবে বা কোনো প্রসেসে কোনোভাবেই না, আমার মাথার থেকে যেটুকু এসেছে আমি সেটুকুভাবেই করছি। তার জন্য আমি দেখো সাদা তেলের মধ্যে এই পেঁয়াজ বড় বড় করে আর ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর লবণ গুঁড়ো। এই আলু আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ একটু সুন্দর করে লম্বা লম্বা করে কেটে রাখা লঙ্কা আর হলো টমেটোটাকেও কিন্তু একটু বড় বড় করেই কেটেছি পিস পিস করে। এবার টমেটো আর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটাটা একটু ভালো করে ভাজবো, যতক্ষণ না রসুনের গন্ধটা যায় ততক্ষণ কিন্তু আমি একটুখানি নাড়াচাড়াটা করতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে সুন্দর করে কেটে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো ও চিংড়ি মাছ। তাহলে বন্ধুরা আমি কী রান্না করছি এবার বলে ফেলবো। আমি করছি প্রন চিলি, মানে যেমন চিলি চিকেন হয়, চিলি সয়াবিন হয়, চিলি পনির হয়, সেরকমই প্রন চিলি করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় 2 চামচের মতো টমেটো সস আর 1 চামচ সোয়া সস, একটু বেশ দিয়ে নাড়াচাড়া করে যখন আমি জল ঢালছি জাস্ট কিন্তু একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এটা দিয়ে দেখতেও কিন্তু খুব ভালো হচ্ছে, এখনও জানি না খেতে কতটা ভালো হবে। তো পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো আমার ডিশটা কিন্তু একদমই রেডি, দেখতে যেমন সুন্দর হয়েছে টেস্ট করে একটু দেখেছি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রেসিপিটা করে খেয়েও, অতি সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও।